বউকে তালাক দিয়েছে রাত্রেবেলা, ওই মাল খেয়ে, বাংলা মাল খেয়েছে, ভালো খেয়ে নিয়েছে, মানে এবার বউকে তালাক দিয়েছে। 1 2 3 তালাক, তোর মায়ের তালাক, তোর নারী, মানে পুরো সব গোষ্ঠী শুধু তালাক দিয়েছে। দিয়ে এবার ইমাম সাহেবের নাম্বার ছিল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইমাম সাহেব মনে করছে রাত 12টার সময় ফোন করেছে, মানে ওর মাটাকেও মারা গেছে। কি গো, কিন্তু বউ যে 12টা বাজিয়ে দিয়েছে ইমাম সাহেব বুঝতে পারে না। হুজুর মাল খেয়ে তালাক দিলে তালাক হবে? হুজুর দেখছে যে মানে এত খেয়েছে কথা বলতে পারছে না। বলছে বাবা তুমি কাল সকালে ফোন করো, আমি এখন ঘুমাচ্ছি বলে ফোন কেটে দিয়েছে। ও মাল খেলে তো ঘুমটা একটু ভালো হয়, এগুলো মাতালদের অভিজ্ঞতা। কি গো, হ্যাঁ সকাল 9টার সময় উঠে দেখছে লুঙ্গি কোমরে নাই, উঠে লুঙ্গি ফুঙ্গি ঠিক করে গা হাত পা ধুয়ে মসজিদে গিয়ে এবার হুজুরের পায়ের উপরে পড়ে, হুজুর বাঁচান। কি হলো রে বাবা, কাঁদছিস কেন? কি হলো রে, কি করেছিস, মাটা ফাটা করেছিস? না হুজুর সর্বনাশ করে দিয়েছে, আমাদের সেই মরিয়ামের মা 3 ছেলের মা তার তালাক দিয়েছে। কি হবে এখন? বলেন আমার বউকে আমি ফিরে বিয়ে চাই। আমার মরিয়ামের মা 3 ছেলের মা, যার সঙ্গে আজকের 32 বছর সংসার করেছি, আমি বাংলা মাল খেয়ে, বিয়ার খেয়ে, রাম খেয়ে তালাক দিয়েছিলাম, এখন ফেরত চাই। আচ্ছা বলুন 3 বার যদি কেউ তালাক দিয়ে ফেলে মদ খেয়ে, স্ত্রী ফেরত আসবে? আরে হ্যাঁ না বলুন, যদি আসে তো বলুন আসবে, আর না থাকলে বলুন আসবে না, আসবে না। কোরআন কি বলছে? আত-তালাকু মাররাতান, তালাক হলো 2 বার, 3য় বার তালাক দেওয়া মানে ওই স্ত্রী ফিরিয়ে পাওয়ার আর কোনো সুযোগ নাই। আমাদের সমাজে দেখবেন অশিক্ষিত কিছু মুন্সি আছে, জীবনে মাদ্রাসায় পড়ে নাই, কোনো আলেমের সঙ্গে তারা বসে নাই, এরকম মুন্সির কাছে গিয়েছে, গিয়ে বলছে আমার স্ত্রীটা ফিরে আনার রাস্তায় কি আছে বলো। তখন মুন্সি সাহেব ফতোয়া দিচ্ছে, গ্রামের মধ্যে সবচাইতে বয়স্ক বুড়ো লোক আছে কে দেখো, কার বিবি মারা গেছে কে দেখো, এরকম লোকের কাছে তোমার বিবিটা যাকে তুমি তালাক দিয়েছো, 1 রাত তার হাতে 500,000 টাকা দিয়ে, কয়েকটা বিরিয়ানির প্যাকেট দিয়ে, শীতকালের জামা কাপড়টা কিনে দিয়ে তোমার বিবিকে তার কাছে 1 রাত রাখবে। সকাল যখন হয়ে যাবে ওই বিবিকে তুমি ফিরিয়ে নিয়ে বিয়ে করে নেবে, তোমার স্ত্রী তাহলে হালাল হলো। এটা জানেন না? জানেন না? জানেন না? এই বাবা এই নিয়মটা শুনেননি আপনারা? এটার নাম দিয়েছে এরা হালালা। কি নাম? হালালা। এবার আপনি বলুন, আপনি অন্যায় করেছেন, আপনি ভুল করেছেন মদ খেয়ে তালাক দিয়ে, তো একটা মেয়ে ছেলে সে কেন বুড়োর কাছে গিয়ে রাত কাটাবে? আমার কথা বুঝতে পারছেন? খেয়েছেন তো মাল আপনি, তালাক দিয়েছেন তো আপনি। ইসলামে কিছু বলতে গেলে তো ভেবে বলতে হবে না, পড়াশোনা করে তো বলতে হবে, আন্দাজে তো বললে হবে না। তাহলে আপনি মাল খেয়ে তালাক দিচ্ছেন, আপনার বিবিকে একসঙ্গে 3 তালাক দিয়ে দিয়েছেন, আপনার বিবি তো অপরাধ করেনি, সে নির্দোষ। তাহলে সে কেন বৃদ্ধ বয়সে কিংবা 3 ছেলের মা একটা বুড়োর কাছে গিয়ে রাত কাটাবে, তার কেন যাবে? প্রশ্ন উত্তর আছে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা হালালা করায় আর যারা হালালা করে উভয়ের উপরে অভিসম্পাত লানত। ইমাম আবু হানিফা, আমরা যে ইমামের মানি, ওই ইমামের মাসলাক অনুযায়ী, তার কওল অনুযায়ী হালালা যারা করায় তারা ভাড়াটে ষাঁড়ের শব্দ প্রয়োগ করেছে ইমাম আবু হানিফা। বলে হুজুর তাহলে বউকে তালাক হয়ে গেলে কি ফিরে পাওয়ার কোনো রাস্তা নাই? ইসলাম আপনাকে বলেছে সুন্নাত সম্পর্কে তালাক দিতে, সুন্নাহ মতো 1 তালাক। কত তালাক বলুন, জোরে বলুন। এটা 100-র মধ্যে 99টা মানুষ জানে না যে 1 তালাক বলে পৃথিবীতে কি আছে। জিজ্ঞাসা করুন ওলামাদের, 1 তালাক, তালাকে সুন্নাত। যখন স্ত্রীর মাঝে মাঝে নাপাক হয়, মাসে নাপাকি অবস্থায় তালাক দিয়া গুনাহ। স্ত্রী যখন পাক আছে, 2 নাপাকের মাঝখানে যে পাক দিনগুলো থাকে, পাক অবস্থায় ঠান্ডা মাথায় স্ত্রীকে আপনি বললেন তোমাকে 1 তালাক। কত তালাক? ভালো করে শুনুন, এই 12:30 1টা বেজে গেছে বলে ভুলভাল শুনে বাড়ি চলে যাবেন না। 1 তালাক দিলেন। 1 তালাক দিলেন মানে ওই স্ত্রীকে ফিরিয়ে নেওয়ার রাস্তা খোলা আছে। 1 মাস হয়ে গেল, 1 মাস হয়ে গেল, 2 মাসও হয়ে গেল, আপনি আপনার স্ত্রীকে 3 মাস শেষ হয়ে যাওয়ার আগে আপনি তাকে বললেন দুজন সাক্ষীর সামনে রেখে যে আমি তোমাকে গ্রহণ করলাম, ব্যাস আপনার স্ত্রী হালাল। আবার কিছুদিন পরে আবার ওই রকম একই প্রবলেম করছে, আবার স্ত্রীর পবিত্র অবস্থায় গিয়ে আর 1 তালাক দিলেন, তাহলে কটা হলো? যদি বলেন 2টো তালাক দেওয়া মানে আপনার স্ত্রীকে 2 মাসের মধ্যে আপনি ফিরে নিতে পারলেন, তার মেয়াদ শেষ হয়ে যাওয়ার আগে ফিরে নিতে পারলেন, হয়ে গেল। কিন্তু যদি বলেন
যে স্ত্রী আমার সঙ্গে কোনোভাবেই সম্ভব না, সে মিউচুয়াল করবেই না, সংসার করবেই না, তাকে আপনি তৃতীয় মাসে বলে দিলেন 3 তালাক। এই 3 তালাক বলা মানে একজন মানুষের বিয়েটাকে জবাই করে দেওয়া, বিয়েকে কেটে ফেলা, বিয়ের সম্পর্কটা ছিঁড়ে দেওয়া, আর জীবনে কখনো বিয়ে সম্ভব না। তাহলে দিবেন যদি কোনো দিন এরকম ভুল করে 1 তালাক, ওকে ফিরিয়ে নেওয়া যাবে। দিলেন 2 তালাক দ্বিতীয় মাসে, ফিরিয়ে নেওয়া যাবে। আর এই যে মাতাল যে কাজটা করেছে না, একসঙ্গে 1 2 3 বলেছে, ওই স্ত্রী কিয়ামত পর্যন্ত আর ফিরে পাওয়ার সম্ভাবনা নাই। একটাই রাস্তা আছে। রাস্তাটা কি? আনফর্চুনেটলি আপনি যদি কোনোদিন মারা যান, অথবা আপনি তালাক দিয়েছেন, আপনার স্ত্রী পৃথিবীর তালাকপ্রাপ্ত স্ত্রীর মতো অন্য কোনো পুরুষকে বিয়ে করে নিয়েছে, আরেকটা বিয়ে করেছে তালাক পেয়ে আপনার স্ত্রী। দ্বিতীয় স্বামী যদি কোনোদিন মারা যায়, বা দ্বিতীয় স্বামী যদি আপনার মতো ভুল করে তালাক দেয়, ইদ্যত বা ডিউরেশন বা সময় শেষ করার পরে পৃথিবীর অন্যান্য পুরুষ যেমন বিয়ে করার অধিকার রাখে, আপনিও আপনার স্ত্রীকে তাহলে হালাল হিসাবে ফিরে পাবেন। শর্ত করে কিছু টাকা দেবো বাবা, তুমি রাত্রে থেকে সকালে ছেড়ে দাও, লুঙ্গি জামা দেবো ছেড়ে দাও, 5000 টাকা দিচ্ছে আমার বিবিকে তুমি হালালা করে দাও, এটা একেবারেই চরম মূর্খতা, চরম কবিরা গুনাহ, আল্লাহ রসুলের লানত। কিছু বুঝতে পেরেছেন না? পারেন নাই? কিন্তু আমাদের সমাজে এই হালালা পদ্ধতি এখনো চলে আসছে। আল্লাহ আমাদের হেফাজত করুক, সেজন্য সকলে বলি আমিন। বাবাজিরা, আল্লাহ ভাই, নবীকে যখন প্রশ্ন করা হলো নতুন চাঁদ, এবার নবীজি বলছেন, আল্লাহ নবীকে বলাচ্ছে, কি বলছে? কুল হিয়া মাওয়াকিতু লিন-নাসি ওয়াল হজ। নবী আপনি বলুন, তোমার আল্লাহ আসমানে যে চাঁদটা দিয়েছে, এটা টাইম ঠিক করার জন্যে চিরস্থায়ী ক্যালেন্ডার হিসাবে তোমার আল্লাহ আসমানে চাঁদের একটা সিস্টেমের ব্যবস্থা করে দিয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। বলুন নারে তাকবীর। বিনা পয়সার ক্যালেন্ডার কে দিয়েছেন? আল্লাহ। বিনা পয়সার ক্যালেন্ডার দিয়েছেন, তিনি হলেন আল্লাহ। তো যেটা আমি শুরু করেছিলাম, ইসলামের প্রথম কথাটা ছিল তোমাকে শিখতে হবে। একজন নবী ছিলেন না যে নবী পড়াশোনা করতেন না, আর কোন নবী দুনিয়ায় পড়াশোনা করেনি। আপনি ভালো করে মাথা রাখুন, কোন নবী পৃথিবীর স্কুলে, পাঠশালা, মাদ্রাসা, মক্তবে, পৃথিবীর কোনো এডুকেশন, শিক্ষার কোনো সিস্টেম থেকে নবীরা নেননি। কারণ নবীরা হচ্ছে আল্লাহর স্পেশাল বান্দা। আপনি যদি মনে করেন যে আমি একটা পীর হব, এটা হওয়া সম্ভব? অসম্ভব না। আপনি যদি মনে করেন মুফতি হব, হতে পারেন। আপনি যদি মনে করেন একজন ইমাম সাহেব হব, হওয়া সম্ভব। আপনি যদি মনে করেন আমি ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না হতে পারি, ঈসা নবীর মতো একটা নবী হব, দাউদ নবীর মতো একটা নবী হয়তো হতে পারবো, এই কথাটা বলাই হারাম। শুনতে পেলেন? কি পৃথিবীতে কেউ কোনোদিন নবী হতে, নবী আল্লাহর পক্ষ থেকে সিলেক্ট হয়। পীর আমল করলে হতে পারে, হালাল খাদ্যকে সত্য বললে, তাকে অর্জন করলে পীর হওয়া যায়, ওলি হওয়া যায়, হাফেজ হওয়া যায়, কুতুব হওয়া যায়। যায় না? যায় না? যায়। কিন্তু নবী পৃথিবীর কোনো মানুষ হতে পারবে না, আল্লাহ যাকে পাঠাবেন। আর আমাদের নবী হলেন শেষ নবী। কি গো? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। এটা 22 পারা সূরা আহজাবে আল্লাহ পাক বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন শেষ নবী, তারপরে আর কোন নবীও আসবে না, রাসূলও আসবে না। নবী যখন শেষ, তার কথাটাও ফাইনাল। নবী যখন শেষ, তার কথাটা চূড়ান্ত। আল্লাহর নবীর পরে আর কোন নবী আসবে না, আর নবীর কথাটাই আমাদের জন্য মানতেই হবে। আজকের বিশ্বের জমিনে, তামাম পৃথিবীতে আমাদের বর্তমানে যেটা অভাব আছে, সেটা হচ্ছে শিক্ষা, সচেতন এবং পরস্পর ভালোবাসা। আজকের কটা ভাই আছে জানেন পাড়ায়? 4 ভাই, ভাইয়ের সঙ্গে কথা বলে না, বাপ বেটার সঙ্গে কথা বলে না, মা মেয়ের সঙ্গে কথা হয় না, ছেলে ভাইয়ের সঙ্গে কথা হয় না। এ বাবা আছে না নাই? জোরে বলুন। অথচ আমরা ইমাম সাহেব দেখলে, মুফতি সাহেব দেখলে, পীর সাহেব দেখলে, বড় একটা বক্তা দেখলে ছুটে গিয়ে বুকে মিলেনি। মনে রেখে দেবেন, আল্লাহর নবী বলেন পরস্পর 3 দিনের বেশি কথা বন্ধ রাখা
জায়েজ না। কোনো মুসলমান যেন ঝগড়া হওয়ার পরে 3 দিনের বেশি কথা বন্ধ রাখে না। যদি ওই অবস্থায় মারা যায় তার জায়গাটা হতে পারে জাহান্নাম। সেজন্য আমাদের যদি ঝগড়া হয়, অশান্তি হয়, মারামারি হয়, আমি বড় কথা বলেছি, আমি ভুল করেছি, আমি ক্ষমতা ছিল যা খুশি তাই বলেছি, যখন বুঝতে পারলাম ভুল, সাথে সাথে আমি তার কাছে ক্ষমা চেয়ে নেব। বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। যদি ওই ব্যক্তি আমাকে ক্ষমা না করে, আমার আল্লাহ কখনো ক্ষমা করবেন না। যদি আমার শাশুড়ি আমাকে না ক্ষমা করে, আমার পুত্রবধূ আমাকে ক্ষমা না করে, আমার বড় ভাই আমাকে না ক্ষমা করে, আমার মেজো ভাই আমাকে না ক্ষমা করে, অমুক ব্যক্তিকে বড় কথা বলে কাঁদিয়েছিলাম, সে যদি আমাকে ক্ষমা না করে, আমার আল্লাহ কখনো ক্ষমা করবেন না। নামাজ কাজা করেছেন, রোজা ছেড়ে গেছে, হয়তো ঠিকমতো দান সৎকার করেননি, আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারেন। কিন্তু মানুষের অধিকার নষ্ট করেছেন, মানুষের খেয়ে ফাঁকি দিয়েছেন, মানুষের জমি কেড়ে নিয়েছেন, মানুষের জায়গা জবরদখল করে এখন বিশাল দুতলা ঘর বেঁধে দিয়েছেন, বিশাল বিল্ডিং করে দিয়েছেন, মানুষের জায়গায় আপনি পুকুর কেটেছেন, মানুষের জায়গায় আপনি দোকান বেঁধে দিয়েছেন। মনে করছেন ও তো দুর্বল, ওর তো বিচার করার কেউ নেই, ওর তো ভোট নাই, ওর প্রতি থানার কোনো অফিসারের সঙ্গে যোগাযোগ নাই, যা খুশি তাই করব। আল্লাহ বলে একজন আছে না নেই? জোরে বলুন, আছে? আল্লাহকে ভয় করুন। চলুন আলোচনা শুরু করি। 5 শ্রেণীর মানুষকে আল্লাহ কোরআনে বলেছেন, 5 শ্রেণীর মানুষকে কিয়ামতের দিন কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কটা শ্রেণী বললাম বাবা? 5। এই 5 শ্রেণীর মধ্যে একটা শ্রেণী হবো ইনশাআল্লাহ। নাম্বার 1, পারা নাম্বার 1, পৃষ্ঠা নাম্বার 8, লাইন নাম্বার 1, আয়াত নাম্বার 38। কাদের কাদের কিয়ামতের দিন কোনো ভয় আর টেনশন নাই, খালি একটু শুনে নেন অল্প 2-1 কথার মধ্যে। প্রথম হলো আল্লাহ বলছেন যে আমি আল্লাহর ওয়াদা, যেদিন কিয়ামত হবে, বিচার হবে, ফয়সালা হবে, সেদিন কেউ কারোর কোনো কাজে আসবে না। আজকের আপনি অসুস্থ হন, আপনার ছেলে না দেখুক ভাই দেখবে, ভাই না দেখলে মা দেখবে, মা না দেখলে বাপ দেখবে। যদি সব তাড়িয়ে দেয়, গ্রামের কেউ আপনার পাশে থাকবে, থাকবে না? থাকবে না? থাকবে তো। আর কিয়ামতের দিন, কিয়ামতের দিন দৃশ্যটা উল্টো হবে। সর্বপ্রথমে কাছের লোক আপনার দূরে সরে যাবে। দুনিয়ায় বিপদে পড়লে কাছের লোক ছুটে আসে, আর আখিরাতে কাছের লোকগুলো আপনার কাছ থেকে দূরে সরে যাবে। কে কে যাবে শুনবেন? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, খালি গুনবেন। 1 নাম্বার, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ভাই চলে গেল। ওয়া উম্মিহি, মা পালিয়ে গেল। ওয়া আবিহি, বাপ পালিয়ে চলে গেল। ওয়া সাহিবাতিহি, স্ত্রী সেদিন পালিয়ে চলে যাবে। ওয়া বানিহি, নিজের কলিজার টুকরা জন্ম দেওয়া সন্তান সেদিন দূরে পালিয়ে যাবে। কজন গেল? জোরে বলেন। প্রথম গেল মা, ভাই, দ্বিতীয় গেল মা, তৃতীয় গেল বাপ, চতুর্থ গেল স্ত্রী, 5 নম্বর গেল সন্তান। এই 5টা যখন চলে গেল, এবার বলো পাশে কে থাকবে? ইমাম সাহেব থাকবে? ইমাম সাহেব থাকবে তো? বক্তা থাকবে, জামাই থাকবে, আপনার শ্বশুর থাকবে, শ্বশুর শাশুড়ি, কেউ সেদিন পাশে থাকবে না। আমার আল্লাহ বলছে, বললো যে যেটা বললেন এটা কোরআন শরীফের কোথায় পাবো? পারা নাম্বার 30, পৃষ্ঠা নাম্বার, সূরার নাম আবাসা, 3 থেকে 6 নম্বর লাইনে, 34 থেকে 38 নম্বর আয়াত, সূরার নাম আবাসা। আল্লাহ বলছেন, ভাই যেদিন চলে যাবে পালিয়ে, মা যেদিন পালিয়ে চলে যাবে, বাপ যেদিন পালিয়ে চলে যাবে, স্ত্রী যেদিন পরিচয় দেবে না, সন্তান যেদিন বাপ বলে পরিচয় তোমার দেবে না, সেদিন 5 শ্রেণীর ব্যক্তিকে আমি আল্লাহ বললাম কোনো ভয়ে রাখবো না। জোরে বলো সুবহানাল্লাহ। বললে হুজুর কারা কারা? তো কোরআন প্রথম শোনাচ্ছে, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। প্রথম পারা সূরা বাকারার 38 নম্বর আয়াতে আমার আল্লাহ পাক বলছে, যে ব্যক্তি পবিত্র কোরআনকে বুকের সঙ্গে বেঁধে নেবে, কোরআনকে বুঝবে, কোরআন পড়বে, কোরআনে যেগুলো লেখা আছে সব কথাগুলোর উপরে বিশ্বাস করবে, হালালকে হালাল বলে মেনে নেবে, হারামকে হারাম বলে ছেড়ে দেবে, আমি আল্লাহ যেগুলো ফরজ করেছি সেগুলো মেনে নেবে, যেগুলো ছাড়তে বলেছি তওবা করে ছেড়ে দেবে, পুরো কোরআনটার অনুযায়ী জীবন যাপন করবে যারা, দুনিয়াতে ভয় নাই, আর কোরআনওয়ালাদের আখিরাতে চিন্তা নাই।
সুবহানাল্লাহ বলার দরকার ছিল? থাক, সামনে রবিবারের দিকে একবার বলবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কাদের ভয় নাই বাবা? কোরআন ওয়ালাদের। বড় পীর আব্দুল কাদের জিলানী, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহ, নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহ, বসিরহাট আল্লামা রুহুল আমিন রহমতুল্লাহ আলাইহ, ফুরফুরা আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহ, এদের এত সম্মান, এত ভালোবাসা, এত মর্যাদা কেন? আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, হযরত উসমান, হযরত আলী, আবু মুসা আশআরী রিদওয়ানুল্লাহ আলাইহিম, এত সাহাবারা, এদের এত মর্যাদা কেন? একটাই কারণ হলো তারা কোরআনকে পরিপূর্ণভাবে পূর্ণাঙ্গ রূপে বুঝে পড়ে আমল করেছিলেন। তাদের সম্মান আকাশচুম্বী। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা কোরআনকে কি করেছি বলবো বাবা? একটু বলবো, বলতে বলে বলুন। বাপ মরে গেছে, হুজুরের কাছে গিয়ে, হুজুর এখন আমার বাপটাকে জান্নাতে পাঠানোর একটা ব্যবস্থা করুন। চিন্তা করিস না, 40-এর দিন চলে আসবি, আমি এক খতম পড়ে রেখে দিচ্ছি, 500 টাকা দিবি, ব্যাস এমন হাই ভোল্টেজ দোয়া মেরে দেবো, উড়ে চলে যাবে। কি গো, করছি না, করি না? হ্যাঁ, সাহাবারা কোরআন পড়েছেন, কোরআন বুঝেছেন এবং কোরআনের উপরে এমন আমল করেছেন, সাহাবারা চলে যেতেন, মানুষ মনে করতেন জীবন্ত কোরআন হেঁটে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ছিল সাহাবাদের জীবন। আর আমাদের সঙ্গে কোরআনের সম্পর্ক কতটুকু আমরা ভাবি না কোরআন নিয়ে। আল্লাহর নবীর কাছে জিজ্ঞাসা করতে গেছে কয়েকজন ব্যক্তি, নবীর স্ত্রীর কাছে গিয়েছে, গিয়ে প্রশ্ন করছেন আম্মাজান আয়েশাকে, আচ্ছা আপনি বলবেন যে আল্লাহ রসুলের আখলাক বা চরিত্র বা ক্যারেক্টার কেমন? কি গো, আমাদের বিবির কাছে যদি আমাদের স্বভাব জানতে চাওয়া হয়, ও বাড়ি এসে জীবনে আমার নামে কোনোদিন সালাম দেবেন, ও পাকা চিরিংবাজ মৌলবি, বক্তব্য করলে কি হবে? ওর বউ যা বলেছে রে বাবা, তোরা যদি শুনিস, কি বলবে না বলবে না? হ্যাঁ, আমাদের হাজি সাহেব, মুফতি সাহেব, মাওলানা সাহেব, আমরা যা মানে ভালো লোক, আমাদের বিবির কাছে যদি আমাদের চরিত্র সম্পর্কে কেউ জানতে যায়, বাড়িতে ফিরে এসে আমাদের নামটা ফোন থেকে ডিলিট করে দেয়। ওর কথা মানুষ জানে? বউ যা বলেছে, কত বড় জালি মান জানি, বলবে না বলবে না? আল্লাহর নবীর স্ত্রী আম্মাজান আয়েশা সিদ্দিকার কাছে কয়েকজন ব্যক্তি গিয়ে নবীর ক্যারেক্টার, চরিত্র সম্পর্কে জানতে গেছে। নবীর চরিত্রটা সম্পর্কে কিছুটা কথা আমাদের বলুন। আম্মাজান আয়েশা সিদ্দিকা একটাই উত্তর দিয়েছে, যে উত্তরটা উম্মতের জন্য দারুণ উপহার। জোরে বলুন সুবহানাল্লাহ। উত্তরটা কি? আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একবারও বলেন নাই নবীজি এতটা নামাজ পড়েন, এতটা দান করেন, এতটা রোজা করেন, এতটা ভালো মানুষ, কোনো কথার উত্তর দেন নাই। আম্মাজান আয়েশা সিদ্দিকা একটাই কথা সেদিন বললেন, তোমরা কি কোরআন পড়ো না? তারা বললেন, হ্যাঁ আমরা অবশ্যই কোরআন পড়ি। নবীর স্ত্রী আম্মাজান আয়েশা, আমাদের মা, তিনি বললেন, তোমরা যদি কোরআন পড়ে থাকো তাহলে নবীর চরিত্র কেন জানতে এসছো? কোরআনের মধ্যে যা কিছু তোমরা দেখতে পাও, আল্লাহর নবীর চরিত্রের মধ্যে সব কিছু আছে। আজ আমরা নামে মুসলমান, দাড়ি রেখেছি মুসলমান, টুপি দিয়েছি মুসলমান, সুন্দর পাঞ্জাবি পরেছি মুসলমান। ওরে এটা তো বাইরের দিক থেকে সাজানো হলো, ভেতরটা কবে কোরআনওয়ালা হবে বলো? মাথায় টুপি দিলাম, মুখে দাড়ি রাখলাম, বিসমিল্লাহ বলে দোকানে বসেছি, আর মাল যখন দিই 2 নম্বর মাল, মিথ্যা কথা বলছি দোকানে বসে, ওজনে কম দিচ্ছি, খাদ্যে ভেজাল দিচ্ছি, মানুষের সঙ্গে চিটিংবাজি 2 নম্বরই করছি। বাইরেটা সুন্দর করে সাজিয়েছি, দেখলে সাইনবোর্ড মনে হবে ভিতরে সব আছে, ভিতরটা কিন্তু মুসলমান করতে পারলাম না। যেদিন আপনার ভিতর থেকে হিংসা দূরে থাকবে, আপনার মনের মধ্যে যখন অহংকার থাকবে না, আপনার মনের মধ্যে যখন মানুষের ক্ষতি করার টেন্ডেন্সি দূর হবে, বাইরে মুসলমানের সাথে সাথে ভিতরটাও মুসলমান হতে হবে। হব ইনশাআল্লাহ। জোরে বলেন, জোরে বলেন। এই তিনটি রোগ আমাদের মধ্যে যদি থাকে, সে কখনো মুসলমান না। কি রোগ? নবী বললেন, ইদা হাদাসা কাদাবা, যখন কথা বলবে মিথ্যা, ওয়াইদা ওয়াদা আখলাফা, যখন প্রতিশ্রুতি দেবে তখন ভঙ্গ করবে, ওয়াইদা আমানাতু খাফা, তার কাছে যে আমানতটা রাখা আছে সে খেয়ানত করবে, নষ্ট করে ফেলবে। এই 3টি চরিত্র যার মধ্যে আছে, ও কোনোদিন মুসলমান না। ওর নাম হলো শরিয়াতের দিক থেকে মুনাফিক। কটা বললাম? ও 3টি আমাদের 90টা মুসলমানের গায়ে লাগানো আছে। কথা বলি মিথ্যা,
আর প্রতিশ্রুতি যেটা কথা বলি প্রতিশ্রুতি রাখি না। পরশুদিন রাত্রে আমি ছিলাম ত্রিপুরা রাজ্যে, জায়গাটার নাম হচ্ছে সিপাই জেলা, সোনামুড়া। তো আমি কলকাতা থেকে ওখানে নামলাম এয়ারপোর্টে, তখন প্রায় 1:20 হবে। ওরা আসলেন প্রায় গাড়ি নিয়ে। মাগরিবের নামাজের পরে একটু রেস্ট করলাম, ঘুমিয়েছিলাম, সারাদিন কষ্ট করে গেছি। 7:30 যখন ফোনটা হাতে নিলাম দেখলাম প্রায় 15-16টা মিস কল, একটা একটা করে সব কল ব্যাক করলাম। একজন ভদ্রলোক ফোন করেছে, তার বাড়ি আমাদের এই উত্তরবঙ্গের দিনাজপুরে। উনি একটা মাদ্রাসার বড় শিক্ষক, অনেকগুলো ছাত্র মাদ্রাসা পড়ে। তো উনি সেদিন এই কয়েক মাস আগে আমাকে দাওয়াত করার জন্য বলেছিলেন, আমার সেদিন ডেট ফাঁকা ছিল না। আর সত্যি কথা বলতে আমি পেশাদারি বক্তা নই যে আমাকে 3-4টে জলসা নিতে হবে, কথা ঠিক না থাক আমি 4টে জলসা নিয়ে বসবো, এত টাকা ডিমান্ড করতে হবে, ওই বক্তা আমি নই। সে অন্য হতে পারে। আমি এখানে যেটা বলছি আমি সারা জীবন সেই কথা বলবো। আমার একটা নির্ধারিত ব্যক্তিগত কিছু নিয়ম আছে। নাম্বার 1, ওয়াদা খেলাপ আমি করি না। আপনাকে কথা দিলেই আমি আসবো ইনশাল্লাহ, যদি মারা না যাই। 2 নম্বর, এত টাকা না দিলে আমি যাব না, সেই বক্তা অন্তত আমি নই। আল্লাহ যেন এটা আমাকে কোনোদিন না করায়। বা কত টাকা দিয়েছে দেখি কম দিয়ে, ও ধরনের লোক আমি নই। ওটা যারা ব্যবসায়ী তারা করতে পারে। 3 নম্বর, আমি আপনার সামনে এসে কুরআন এবং সুন্নাহ থেকে কথা বলবো ইনশাআল্লাহ। নিজের বানানো কথা কিংবা নিজের মন গড়া কথা, ধর্মে নাই, বাপ করেছে দাদু, ওই বলা লোক আমি নই, আলহামদুলিল্লাহ। তো সেই মানুষ সাহেবটা আমাকে ফোন করে কান্নার মতো অবস্থা। কি হলো ভাই? বললে আপনাদের 24 পরগনার একটা বক্তা আমাদের জলসায় তিনি আসবে বলে প্লেনের ফ্লাইটের টিকিট 1 মাস আগে কেটে পাঠিয়ে দিয়েছি, 5000 টাকা অ্যাডভান্স করে দিয়েছি। জলসার দিন সকালে তিনি আগের দিন বলছে তার খালা মারা গেছে। তো তিনি ওই মসজিদের যিনি মাদ্রাসা সেক্রেটারি, তিনি আমাকে বললেন, প্রধান শিক্ষক বললে খালা যদি আজকের মারা যায় কালকে দুপুর বা কালকে বিকালে জানা যাবে। উনি তো বিকালেই ফ্লাইট ধরে চলে আসতে পারেন, আমাদের প্রোগ্রামটা আসছেন না কেন? খালা মারা গেছে বলে 100বার ফোন করছে, ফোন রিসিভ করে না। ভিজিট কমপক্ষে বাংলায় বক্তব্য করে, খুব ভাইরাল বক্তার নাম বলবো না, 30,000 টাকা ভিজিট, 30,000 টাকা। তাহলে তিনি যে ওয়াদাটা খেলাপ করলেন, আমি যদি আসার নাম করে অন্য এক জায়গায় চলে যাই, এই কমিটি আপনারা প্রতারিত হবেন না হবেন না? আপনারা কাকে বিশ্বাস করবেন? আজকের পশ্চিমবাংলার বহুত ওলামা বক্তা নামধারী এই কাজটা করছে। জলসার দাওয়াত নিয়ে মিস আসছেই না, টাকা নিয়ে নিচ্ছে, ফোন পে টাকা তুলে নিচ্ছে যে 10,000-20,000 দিতে হবে। টাকা নিয়ে জলসার দিন পাতলা পায়খানা, তা নাহলে এমন একটা কথা বলে দিচ্ছে ছেলে মারা গেছে ভাই, মানে যাতে না যেতে হয়। তো এই চিটিংবাজি কেন ভাই? এই 2 নম্বরই কেন? এই রকম যদি আমরা করি তাহলে সাধারণ মানুষ যাবে কোথায়? বড় কষ্ট লাগলো। আমাকে বললেন আপনাকে যত টাকা দিই, বললাম ভাই টাকা দিয়ে আপনি আমাকে কেনার লোক আমি নই। আমি যে ওয়াদা করেছি আরেক জায়গায় আমাকে সেখানে যেতেই হবে। আপনি বলুন, আল্লাহর নবী বলেছেন 3টি চরিত্র থেকে তোমরা দূরে থাকো। 3টি চরিত্র যার মধ্যে থাকবে সে মুনাফিক। কটা বললাম বাবা? সন্ধ্যা থেকে কি শুনেছেন আমি জানি না, জানার দরকার নাই। এই 3টি চরিত্র যেন আমাদের মধ্যে না থাকে। 1 নম্বর, কথা যখন বলবে মুনাফিক, মিথ্যা বলে। 2 নম্বর, প্রতিশ্রুতি ওয়াদা করলে ভেঙে ফেলে, স্বার্থের জন্য যে কোনো হোক। 3 নম্বর হলো তার কাছে কিছু গচ্ছিত আমানত রাখলে নিজের মনে করে খেয়ানত করে ফেলে। এই 3টি ক্যারেক্টার যার মধ্যে আছে, পাকা মুনাফিক, পাকা মুনাফিক, পাকা মুনাফিক। মানে মুখে স্বীকার করেছে ইমান, অন্তরে ইমান নেই। আর যে এই 3টি কাজ করবে, 1 মিথ্যা কথা, 2 প্রতিশ্রুতি ভঙ্গ করা, 3 আমানতের খেয়ানত, তার শাস্তিটা কি শুনবেন? পারা নাম্বার 5, পৃষ্ঠা নাম্বার 20, লাইন নাম্বার 12, আয়াত নাম্বার 145, সূরার নাম নিসা। আল্লাহ বলছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ্দারকিল আসফালি মিনান নার ওয়ালান তাজিদা লাহুম নাসিরা। আল্লাহ বলছেন নিশ্চয়ই মুনাফিক যারা মুখে বিশ্বাস করে অন্তরে বিশ্বাস নাই যাদের, ওরা জাহান্নামের সবচাইতে নিম্ন জায়গায়, নিকৃষ্ট জায়গাতে শাস্তি হবে। কাফেরদের চাইতে বড় শাস্তি হবে মুনাফিকদের। তাহলে এই 3টি চরিত্র যেন আজকের আমাদের মধ্যে বিদায় নেয়। সকলে ইনশাআল্লাহ বলুন, বলুন ইনশাআল্লাহ। নামাজ রোজা হজ যাকাত সব আছে, কিন্তু লোকটা মিথ্যা কথা বলে। নামাজ রোজা করে কিন্তু প্রতিশ্রুতি ভঙ্গ করে। নামাজ রোজা করে কিন্তু তার কাছে যে বস্তুটাকে আমানত রাখা হয় সেটাই নষ্ট করে ফেলে, সেটা কোনো গুরুত্ব দেয় না। এই 3টি চরিত্র যার মধ্যে থাকবে, জান্নাতে যাওয়া দূরের কথা, তার ঠিকানা জাহান্নামের নিচে। আল্লাহ সকলকে মাফ করে দিক, সকলে বলুন আমিন।
আল্লাহ রসুলের চরিত্র শুনে নিয়েছেন, রসুল ছিলেন জীবন্ত কোরআন। বলুন না সুবহানাল্লাহ। জীবন্ত কোরআন, যাকে নবী ওয়াদা করবেন খেলাপ করবেন না। মুসলমান কখনো ওয়াদা খেলাপকারী হতে পারে না। এক নম্বর বলে দিলাম, কোরআন যারা অনুসরণ করবে আখিরাতে কোনো ভয় নাই, তারা জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। 2 নম্বর, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। 3 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 5 নম্বর লাইনের 275-76 নম্বর আয়াত সূরা নামাল বাকারা। আর আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছে, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই ঈমান এনেছে যারা, ও আমিলুস সলিহাত, ঈমান আনার পরে ভালো কাজ করেছে যারা। 3 নম্বর ওয়াকামুস সালাত, নামাজ কায়েম করেছে যারা। 4 নম্বর ওয়াতুজ যাকাত, যাকাত দিয়েছে যারা। আমার আল্লাহ বলছেন, লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের কাজের আজরটা, তাদের এই ভালো কাজের পুরস্কারটা আমি আল্লাহ আমার কাছে গচ্ছিত আছে। ঈমান এনে নামাজ আদায় করবে যারা, যাকাত দেবে যারা, কিয়ামতের দিন তাদের ভয় নাই, কোনো চিন্তা নাই। জোরে হবে না? 2 শ্রেণীর বলেছি, 1 কোরআনওয়ালা ব্যক্তি, আর 2 নামাজি ব্যক্তি। ঈমানওয়ালা ব্যক্তির না দুনিয়াতে কোনো ভয় আছে, না আখিরাতে কোনো চিন্তা আছে। বলুন সুবহানাল্লাহ। 3 নম্বরটা শুনেন, পারা নাম্বার 11, পৃষ্ঠা নাম্বার 15, লাইন নাম্বার 1, আয়াত নাম্বার 62, সূরার নাম ইউনুস। আমার আল্লাহ বলছেন, শোনো, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা